নমস্কার, হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। আজকের রেসিপি নিরামিষ অমলেট কারি। যেদিন নিরামিষ থাকবে বাড়িতে এইভাবে নিরামিষ অমলেট কারি বানিয়ে নেবেন। এইভাবে সহজ পদ্ধতিতে একটু সময় বেশি লাগলেও কিন্তু রেসিপিটা খুব সুন্দর, এবং ভিডিওটাকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন। এবার দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নেওয়া হয় এই নিরামিষ অমলেট কারি। নিরামিষ অমলেট কারি তৈরি করার জন্য প্রথমে ডাল ভিজিয়ে রেখে ডাল বেটে নেওয়া হয়েছিল। এই ডালটাকে আরেকটি পাত্রে একটু পাতলা করে গুলে নেওয়া হচ্ছে। এর মধ্যে শুধু লবণ দেওয়া হয়েছে। দুইখানা বড় আলু নিয়ে নিয়েছিলাম, আলু দুটোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে। সঙ্গে থাকছে ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি এবং টমেটো। এই ধনিয়া পাতাটা দেশি না, মুম্বাই ধনিয়া পাতা। ডালটাকে পাতলা করে গুলে নেওয়া হচ্ছে। আমি এখানে মাসকালাই ডাল নিয়ে নিয়েছি, আপনারা অন্য যে কোনো ডালও নিতে পারেন। এবার ওভেনে একটা প্যান বসিয়ে নিয়েছি, ননস্টিক প্যান। এর মধ্যে এই গোলাটাকে দিয়ে দিচ্ছি। গোলাটাকে দিয়ে পাতলা করে পাঁপড়ের মতো ভেজে নেব। এই গোলাটার যখন কালারটা এইভাবে দেখবেন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন দেখবেন অটোমেটিক উঠে আসবে। এই যে ভেবে উঠে আসছে। এবার উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়া হলো। আর ওভেনটাকে একদম লোয়ে রাখতে হবে সব সময়। অমলেট কারি তৈরি করার জন্য, অমলেটের জন্য আগে এইভাবে ডাল বাটা দিয়ে বানিয়ে নেওয়া হচ্ছে। একটা রেডি হয়ে গেল। এবার আরও কয়েকটা বানিয়ে নিব, এবং ননস্টিকের মধ্যে সামান্য পরিমাণ একটু ন্যাপকিন দিয়ে তেল দিয়ে ঘষে নেওয়া হচ্ছে। এইভাবে বানিয়ে নেবেন। একটু সময় লাগে বানাতে। যখনই কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই অটোমেটিক উঠে আসবে। আরেকটা রেডি। দুটো বানিয়ে দেখালাম, আপনারা এইভাবে তৈরি করে নেবেন। কেটে রাখা টমেটোটা মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। সেদ্ধ করা আলুটাকে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে। এদিকে ওভেনে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দেওয়া হয়েছে। এবার মেস্ট করা আলুটাকে কড়াইতে দিয়ে দিচ্ছি। এর মধ্যে একে একে কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, এটা মুম্বাই ধনিয়া পাতা, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরার গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিব। এর মধ্যে পনির গ্রেট করে দেওয়া হচ্ছে। আপনারা ইচ্ছা করলে হাত দিয়ে ভেঙেও দিতে পারেন।
অমলেটের জন্য অমলেটের ভিতরের পুরটা রেডি। এখন নামিয়ে নিব। এইভাবে পুর দিয়ে অমলেট কারির অমলেটগুলো বানিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে বানিয়ে নেবেন। এইভাবে বানিয়ে নেবেন। আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি, তাহলে সুবিধা হবে আপনাদের। বাস রেডি। এইভাবে বানিয়ে নেবেন। এদিকে ওভেনে কড়াই দিয়ে দেওয়া হয়েছে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ওভেনটাকে সবসময় লো টু মিডিয়ামে রাখবেন। এবার অমলেট কারির অমলেটগুলোকে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে উল্টিয়ে দিয়ে আরেক পাশটাকে ভেজে নেব। অমলেটগুলো ভালো ভাজা হয়েছে, এখন নামিয়ে নিব। ওই কড়াইতে আর কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, একটা শুকনো লঙ্কা এবং গোটা জিরা দিয়ে দিচ্ছি। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়ে পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব, কারণ টমেটোটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা যাতে না থাকে। আরেকটা বাটিতে 1 চামচ পরিমাণ লঙ্কা বাটা নিয়ে নিলাম, 1 চামচ পরিমাণ জিরা বাটা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। টমেটোটা ভাজা হয়েছে, গুলে রাখা মশলাটা এবার মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা ইচ্ছা করে দিতেও পারেন, নাও দিতে পারেন। মশলাটা ভাজা হয়ে আসছে এবং তেল ছেড়ে দিয়েছে। মিনিট 2 কষিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিব। এবার এর মধ্যে নিরামিষ অমলেটগুলা ছেড়ে দেওয়া হচ্ছে। এক মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম। 1 মিনিট হয়েছে, ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। বাহ, সুন্দর হয়েছে এবং কালারটাও বেশ সুন্দর হয়েছে। নিরামিষ অমলেট কারি। এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিচ্ছি। রেডি নিরামিষ অমলেট কারি। এবার ওভেনটাকে বন্ধ করে নামিয়ে নিব।
এবার নামিয়ে নেওয়া হচ্ছে।